গণঅভ্যুত্থানের পর সমমনা ৭টি দল নিয়ে জামাতে ইসলামীর নির্বাচনী জোট গঠনের চেষ্টা আলোচনার জন্ম দিয়েছে। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন থেকে শুরু করে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি ইসলামপন্থী দল ছিল আলোচনায়। এক বাক্সে ইসলামপন্থীদের ভোট বাস্তবায়ন করতে আসনভিত্তিক সমঝোতার পথে হাঁটছিল দলগুলো। তাছাড়া গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৫ দফা দাবিতেও জামাতের সঙ্গে এক হয়েছিল তারা। কিন্তু এরই মধ্যে চাউর হলো বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। প্রশ্ন উঠছে, জামাত যদি বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতা করে তবে দলটির মিত্র ছোট দলগুলোর কি হবে? খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রতি বিএনপির আগ্রহ থাকলেও ইসলামপন্থীদের এক বাক্সে ভোটের আলোচনার কারণে বিএনপির আহ্বানে তেমন একটি সাড়া দেয়নি তারা। এর মধ্যে সোশ্যাল মিডিয়া ও সভা সেমিনারে জামাত সহ মিত্র দলগুলো বিএনপির প্রকাশ্যে বিরোধিতা করছে। এমত অবস্থায় জামাতের বিএনপির সাথে আসন সমঝোতার এই আলোচনা অস্বস্তিতে ফেলেছে দলগুলোকে। অন্যদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন আওয়ামী শাসনের জাতাকলে পিষ্ট হয়ে জামাত এখন ক্লান্ত। এমত অবস্থায় যাবতীয় সমীকরণ ও বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে আগামীতে বিএনপি সরকার গঠন করছে, ফলে ফের বিরোধী দলে থাকতে আর ইচ্ছুক নয় জামাত, বরং জুলাইয়ের মতো সহযোগী হিসেবে সরকারে যেতে চায় তারা। জামাত বিএনপির সঙ্গে জোটে গেলে মিত্র দলগুলো কি করবে এমন প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সময়ের আলোকে বলেন, জামাত সহ অন্য কোনো দলের সাথে আমাদের কোনো জোট হয়নি। জামাতের সাথে আমরা ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করছি। এর সাথে জোট বা আসন সমঝোতার কোনো সম্পর্ক নাই। প্রত্যেকেরই এখন এখতিয়ার আছে যে কোনো কারোর সাথে জোটে যাওয়ার। আপনার বললাম যে আমরা ৫ দফা দাবিতে আমরা ৮টি দল যুগপৎ আন্দোলন করছি। আমরা এখনো এই কোনো জোটও হয় নাই, কোনো আসন ভাগাভাগি সমঝোতা আলোচনা হয় নাই। এখন প্রত্যেকের দলের এখতিয়ার আছে, সে তার এখতিয়ার। সব মিলে বিএনপির সাথে জামাতের জোটের এই আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি খানিকটা উত্তপ্ত করে তুলেছে। এখন আদৌ বিএনপির সাথে জামাতের সমঝোতা হবে কিনা, বা হলে জামাতের মিত্র দলগুলো কি পদক্ষেপ নিবে সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।